বাচ্চাদের বিস্কুট খাওয়ানো কি নিরাপদ? বিস্কুট সবসময় বাচ্চাদের কিংবা শিশুদের জন্য একটা জনপ্রিয় খাবার। এগুলো সুস্বাদু হয়ে থাকে। বাজারে শত শত অন্যান্য বিস্কুটের ব্র্যান্ড আছে যা আপনি চয়ন করে নিতে পারেন। আপনার নরম ও সহজে গুঁড়িয়ে যায়, তাই এটি ভালো খাবার হতে পারে আপনার বাচ্চার। যাই হোক, এটা যতটা সহজ বলে মনে হয় ততটা কিন্তু সহজ নয়। এটা আসলে আপনার সন্তানের জন্য কোনো পুষ্টিকর জিনিস নয়। বিস্কুট হচ্ছে সুস্বাদু, বিভিন্ন স্বাদ, রং ও টেক্সচারে পাওয়া গিয়ে থাকে। এগুলো চায়ের জন্য বা যখন আপনি একটু ক্ষুধার্ত বোধ করছেন তার জন্য একটা চমৎকার জলখাবার হিসাবে গণ্য করা হয়। তবে এটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার শিশুকে খাওয়ানোর সময় বিস্কুটগুলো অবশ্যই প্রকৃত খাবারের জন্য স্বাস্থ্যকর প্রতিস্থাপন নয়। তাই আপনি কি আপনার সন্তানের জন্য বিস্কুট দিতে পারেন? তাই এই প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের এই ভিডিওটির উত্তর হবে একেবারেই না। শিশুদের কথা ভুলে যান। দোকানের বিস্কুটগুলো ছোট বাচ্চাদের জন্য কখনোই সুপারিশ করা হয় না। তাই বিস্কুট কি আপনার বাচ্চার জন্য সঠিক জলখাবার? বাচ্চাদের বিস্কুট খাওয়ানো কি নিরাপদ? জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে থাকে। আপনার কোনো কিছু জানতে চাওয়ার থাকলে বা ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই লিখে জানান। তো বন্ধুরা, আসুন আমরা কথা না বাড়িয়ে জেনে নিই কেন শিশুদের বাজারে কেনা বিস্কুট দেওয়া একেবারেই উচিত নয়। কারণ আপনার কাছে অবাক হওয়ার মতো হতে পারে, তবে বিস্কুটগুলো সুস্বাদু হলেও এতে পুষ্টির দৃষ্টিকোণ থেকে একেবারেই মূল্যহীন। এগুলো বিভিন্ন কারণে অত্যন্ত সমস্যাযুক্ত হতে পারে আপনার বাচ্চার ক্ষেত্রে। এক হচ্ছে পরিমার্জিত গমের ময়দা। অন্য কোনো উপাদানগুলো বিবেচনা করা ছাড়াও সমস্ত বিস্কুটগুলির মূল উপাদান হচ্ছে আটা বা ময়দা। ময়দা মূলত গম থেকে তৈরি হয়ে থাকে। আসলে এই প্রক্রিয়ার কারণে পরিমার্জিত গমের আটা আসলে কোনো পুষ্টিরই কাজে লাগে না। উপরন্তু পরিমার্জিত গমের আটা হজম করার জন্য অনেক বেশি সময় লাগে, এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যে পাচক পদ্ধতির উপর প্রভাব ফেলে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের অন্ত্র কম উন্নত হয়ে থাকে, তাই ময়দা সহজে হজম করা যায় না বা হজম করার সময় অনেক বেশি চাপ সহ্য করতে হয়। ট্রান্স ফ্যাটগুলির আকৃতি, সুবাস ও সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রক্রিয়াজাত খাবারে ব্যবহৃত হয়ে থাকে। এটা এক ধরনের ফ্যাট, তবে এটা শুধু পুষ্টির অভাবই নয়, এটি গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ এটি শরীরে ভালো ও খারাপ কোলেস্টেরলের মাত্রাগুলি ভারসাম্যহীনতার সৃষ্টি করে থাকে, অ্যালার্জি, ডায়াবেটিস, স্থূলতা সৃষ্টি করে থাকে। অনেক ব্র্যান্ডেই উল্লেখ করা থাকতে পারে যে পণ্যের কোনো ট্রান্স ফ্যাট নেই, তবে এটি প্রায় বিভ্রান্তিকর, যেহেতু সব পণ্যতেই অল্প পরিমাণে থাকে। কোনো পুষ্টি নেই। সহজভাবে বিস্কুটের মধ্যে কোনো পুষ্টিমানই থাকে না। এগুলো মূলত পরিমার্জিত গমের আটা, অস্বাস্থ্যকর ফ্যাট, সোডিয়াম, পটাশিয়াম, ক্ষতিকর সিনথেটিক পদার্থে একগুচ্ছ জিনিস ভরে থাকে। 4 হচ্ছে সংযোজিত পদার্থ। প্রক্রিয়াজাত কিছু রাসায়নিক সংযোজিত পদার্থ হয়ে থাকে। আমরা ব্যবহার করি এমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, রেডিমেড খাবার ইত্যাদিতে এগুলো প্রযোজ্য। বিস্কুটগুলো এমন বস্তু ধারণ করে যা অনির্দিষ্ট হতে পারে। এগুলো BHT এর মতো সংরক্ষণকারী জিনিসগুলোর প্রয়োজন। এই রাসায়নিক ক্যান্সারের ঝুঁকি বাড়াতে সাহায্য করে। বিস্কুটগুলো বেকিং সোডার মতো বেকিং প্রক্রিয়া চলাকালীন এজেন্ট ব্যবহার করার প্রয়োজন হয় না, যা ছোট বাচ্চাদের এবং শিশুদের মধ্যে অ্যাসিড রিফ্লাক্সের মতো পেটের সমস্যার সৃষ্টি করতে পারে। গ্লিসারল, মনোস্টিরেটের মতো ইমেলসিফাইং এজেন্ট খাবার জিনিসের মধ্যে ফ্যাটি পদার্থ এবং জল একসাথে রাখতে ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, তারা অন্ত্রের ব্যাকটেরিয়াকে প্রভাবিত করে থাকে এবং পাচক সিস্টেমের সমস্যা হয়ে থাকে। ময়দার লেচিকে শক্তিশালী এবং সামঞ্জস্যপূর্ণ করতে ব্যবহৃত হয়ে থাকে। এগুলো সাধারণত সিনথেটিক, রাসায়নিক এবং আপনার শিশুর জন্য এড়িয়ে যাওয়া খুবই ভালো। অবশেষে স্বাদ যোগ করার জন্য এজেন্ট প্রায় স্বাভাবিক স্বাদের পরিবর্তে বিস্কুট ব্যবহার করা হয়ে থাকে। এই কৃত্রিম পদার্থ মস্তিষ্কের ক্ষতি করে, বুকের সমস্যার সৃষ্টি করে, টিউমার সেল তৈরি করে ইত্যাদি কারণ হিসেবে পরিচিত হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য। বিস্কুটের মধ্যে কোনো খাদ্য তালিকাগত ফাইবার বা তুষ থাকে না, তাই আপনি জানেন শরীরের বাইরে মল কার্যকারীভাবে বের করার জন্য প্রচুর তুষ গুরুত্বপূর্ণ। এটির কারণে আপনার শিশুর গুরুতর কোষ্ঠকাঠিন্য হতে পারে, যার মধ্যে গুরুতর জটিলতা থাকতে পারে, যেমন মলদারে ফোলাফোলা ভাব, বমি, রক্ত ঝরা ইত্যাদি হতে পারে।
অতিরিক্ত চিনি। বিস্কুটে সোডার মতো প্রক্রিয়াজাত খাবারে সুস্বাদু মিষ্টি যোগ করার জন্য অতিরিক্ত পরিমাণে চিনি থাকে। এটি বিভিন্ন কারণে বিপজ্জনক হতে পারে। প্রথমত, এটি চিনির হিসাবে হালকা আসক্তির কারণ হতে পারে, যা আপনার সন্তানের স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে বিস্কুটগুলোর জন্য খাবারের ইচ্ছা বাড়াতে পারে। উপরন্তু, যে চিনি প্রায় ব্যবহার করা হয় তা ইনভার্ট চিনি হিসেবে পরিচিত, কারণ এগুলো গ্লুকোজের তুলনায় যথেষ্ট মিষ্টি, তাই এটা ছোট আকারের কারণে ব্যবহৃত করা হয়, যা ইউনিফর্ম তৈরির অনুমতি দেয়। বিপরীত চিনি হলো হাইড্রোস্কোপিক, যার মানে এটি আর্দ্রতা খুব ভালোভাবে ধরে রাখতে পারে। বিস্কুটটি বায়ুতে যোগাযোগে শুকিয়ে যাওয়া থেকে বাধা দেয়, পণ্যটি ভালো থাকার সময় উন্নতি করে। যাই হোক, এটা ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি বড় সমস্যার সৃষ্টি করে। অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বিস্কুটগুলিতে অ্যালার্জেনিক পদার্থ যেমন গ্লুটেন এবং সোয়া লিসিথিন থাকে। এগুলো থেকে আপনার শিশুর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। প্রতিক্রিয়াগুলি ত্বকের র্যাশ অথবা ফুসফুসের প্রদাহের কারণে শ্বাসকষ্টের মতো বিপজ্জনক সমস্যার সৃষ্টি হতে পারে। কোন বিস্কুটগুলো শিশুদের জন্য ভালো? স্টোর থেকে কেনা বিস্কুট ব্র্যান্ডের উপর উল্লেখিত সমস্ত কারণে সুপারিশ করা হয় না। আপনার ফলের বাদাম ইত্যাদি স্বাস্থ্যকর খাবারের সাথে বিস্কুটগুলো প্রতিস্থাপন করতে পারেন। শিশুদের জন্য কোনো ভালো বিস্কুট নেই, তবে কিছু সুস্থ বিকল্প আছে, যেমন ঘরে তৈরি বিস্কুট। ঘরে তৈরি বিস্কুট আপনার স্বাস্থ্যের জন্য শিশুদের জন্য স্বাস্থ্যকর বিস্কুটের রেসিপি ইন্টারনেটে সহজে পাওয়া গিয়ে থাকে। আপনি ওট, রাগি, মিলেট, আলমন্ড, বাদাম, রেজিন ইত্যাদি স্বাস্থ্যকর উপাদানের সাহায্যে বিস্কুট বানাতে পারেন। সমগ্র আটার বিস্কুট, এগুলোর মধ্যে কোনো পরিমার্জিত গমের আটা বা ময়দা নেই। জৈব অর্গ্যানিক বিস্কুট, এই বিস্কুটগুলো সংরক্ষণকারী বা সংযোজিত পদার্থের মতো কৃত্রিম বা সিনথেটিক রাসায়নিক ছাড়া তৈরি করা হয়ে থাকে। যখন আপনার শিশু কঠিন খাদ্য খেতে শুরু করে, তখন খাবারের বিকল্পগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে থাকে। সিদ্ধান্ত নেওয়া কঠিন হলে আপনি সর্বদা তাজা ফল এবং সবজির মতো তাজা জৈব খাবারগুলি চয়ন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।